আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এখন বাজে দুপুর 12টা সৌদি আরবের সময়। এখন ঘুম থেকে উঠে যে লিফটে নিচে নামছি, ডিউটিতে যাব এখন আমরা। দেখছেন লিফটে কিন্তু নিচের তলা যাচ্ছে। আমরা এখন সাধারণত হোটেলে 3 তলায় থাকি, আমরা একটা আবাসিক হোটেলে থাকি। হ্যাঁ, এখানে আমরা রুম ভাড়া করে থাকি। এখন আমরা ডিউটির উদ্দেশ্যে যাচ্ছি, ঠিক আছে। এই দেখেন বাইরের অবস্থা, বাইরে হঠাৎ করে রুম থেকে যখন বেরোই, বাইরে এই রৌদ্রের আলোটা যখন চোখে পড়ে তখন চোখ মেলা তাকাতে পারি না, চোখ দিয়ে সোজা কথা পানি পড়ে, বুঝছেন? এত রৌদ্রের পাওয়ার, এত রৌদ্রের আলো, সোজা কথা তাকিয়ে থাকতে পারি না। এই যখন যে আমি হেঁটে যাচ্ছি সেটা কিন্তু আমি ঠিকমতো তাকাতে পারছি না, চোখ একটু বন্ধ করে হেঁটে যাচ্ছি সোজা কথা বলতে। আর দেখেন একটা গাছগাছালি নাই, এত রোদের পাওয়ার, আসলে কি বলার। এই যে হেঁটে যাচ্ছি, যে জুতা মনে করলেন যে রাস্তাটাও গরম হয়ে রয়েছে। আর যখন এই যে হালকা হালকা বাতাস আসে, বাতাসটা যখন শরীরে লাগে মনে শরীরে পশম দাঁড়িয়ে যায়, মানে এতটাই গরম। এই সৌদি আরবের আবহাওয়ার যে এই রৌদ্রের যে একটা আবহাওয়া বাতাস আছে। এই যে এটা আমাদের দোকানে যে জাইতির লোগো দেখতেছেন, এই কার সার্ভিসে আমি সাধারণত কাজ করি। এই দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত এখানে আমার কাজ করতে হয়। এই যে এটা দোকানের ভিতরে দেখেন, আমার যারা সাথে কাজ করে তারা অলরেডি কাজ করতেছে এক গাড়ি, আর এই যে আরেকটা গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, এটাও কাজ করতে হবে। এই দেখেন গাড়ির নিচে অলরেডি আমি এসে পড়েছি। এই যে একটা সিফন দেখতে পাচ্ছেন, আমি লুজ দিছি, এই জন্য তেল পড়ছে। আর এই যেখানে একটা নাট দেখতে পাচ্ছেন, এই যে কর্নারে, এই নাটটা এই যে খুললাম, এই যে তেল পড়ছে। হ্যাঁ, সাধারণত ক্যামেরাম্যান নাই, এই জন্য পুরোপুরি দেখাতে পাচ্ছি না। এই নাট খুলে তেল পড়ছে। আর এই যে সিপন, এই সিপন বলে, এটা তেলের, বাংলাদেশে বলে তেলের ফিল্টার। এই তেলের ফিল্টার আর এই পুরান তেলগুলো আমাদের চেঞ্জ করতে হয়। ওই যে দেখেন গর্তের, মানে গাড়ির নিচে একটু গর্ত, এই যে আমিও অলরেডি গর্তের মধ্যে দাঁড়িয়ে আছি। এইগুলোকে বলে হাবড়া। হ্যাঁ, এই হাবড়ার নিচে কাজ করতে হয় এই গরমের মধ্যে, কোনো ফ্যান নাই, কোনো কিছু নাই। আর গাড়ি যখন রোদ্রে অনেক দীর্ঘ সময় রানিং করে চালিয়ে আসে, গাড়ির ভিতর থেকে এমন তাপ বের হয়, সোজা কথা। এই তাপগুলো আমাদের শরীরে এতটাই গরম, খুব কষ্ট। এই যে গর্তের মধ্যে আমাদের কাজ করতে হয়।